একের পর এক ঘরে তারা প্রবেশ করছেন। আমরা জানি শেখ শাহজাহানের বেশ কয়েকটা বাড়ি আশেপাশেই রয়েছে, তার ভাইও থাকেন একেবারে কাছাকাছি ঢিলছোড়া দূরত্বে। তাদের তরফে কেউ কি এই বাড়িগুলোতে আসেননি এই মুহূর্তে যখন তল্লাশি অভিযান চলছে, এত তামঝাম চলছে সেই সময়? আমাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অনুপের, তবে আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই দুর্ভেদ্য দুর্গ, শেখ শাহজাহানের দুর্গ, সেই দুর্গের ভেতরে প্রবেশ করলেন ইডি আধিকারিকরা। প্রথমে তারা পৌঁছন 7টা নাগাদ সন্দেশখালিতে, 7টা 5-6 নাগাদ তারা পৌঁছে যান শেখ শাহজাহানের সেই বাড়ির সামনে, যেই বাড়ির সামনে গত 5 তারিখ উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। তারপরে 7টা 20-তে সেই সময় পুলিশের সঙ্গে আলোচনা, সেই ছবি দেখতে পাচ্ছেন। নাজার থানার পুলিশ তারা যখন পৌঁছন তাদের সঙ্গে আলোচনা, সেই প্রক্রিয়া দেখতে পাচ্ছেন। তারপর তারা যেরকমভাবে বলেন, অর্থাৎ সেই সমস্ত ডেটা তাদের হাতে যখন তুলে দেওয়া হয়, যে ওয়ারেন্ট তাদের হাতে রয়েছে সেগুলো তখন তাদের দেখান। তারপরে সাক্ষীদের, লোকাল উইটনেস যারা, তাদেরকে সই করিয়ে এইভাবেই বাড়িতে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। কার্যত তালা ভেঙে 7টা 43-এর সময় তারা বাড়িতে প্রবেশ করেন। আমি চলে যাব আবার অনুপের কাছে। অনুপ, একটা বিষয়, এই যে বাড়িতে তল্লাশি অভিযান যখন চলছে, শেখ শাহজাহানের তো আমরা দেখেছিলাম অঢেল সম্পত্তি, আশেপাশে অনেকগুলো বাড়ি রয়েছে, সেই সমস্ত বাড়িতে তাদের আত্মীয় স্বজনরা থাকেন, শেখ শাহজাহানের ভাই নিজে থাকেন। এই সময় যখন এত কিছু চলছে, সেই সময় তাদের তরফে কেউ কি এসেছেন আশেপাশে, নাকি তারা তাদের বাড়িতেই রয়েছেন? তো তাড়াতাড়ি কিন্তু বাড়িতেই আছে, তার কারণ যেহেতু শেখ শাহজাহানের যে 4টি বাড়ি, সেই বাড়ি কিন্তু তার মধ্যে একটি যে বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান চলছে। কিন্তু তার যে আত্মীয়দের বাড়ি, অর্থাৎ তার ভাই থেকে শুরু করে তারা যে বাড়িতে আছে, সেই বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেনি ইডির পক্ষ থেকে। তারা সেই বাড়িতে আছে, এখন ইডির পক্ষ তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়নি। শুধুমাত্র যে শেখ শাহজাহানের বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই একতলায় তল্লাশি অভিযান চলছে। এরপরে তার দুতলা যে বাড়ি, সে মূলত সেই দুতলা বাড়ির ওপরের অংশ পৌঁছবে, কিন্তু তার আগে যে বাড়ির নিচের অংশের যে ঘরগুলো, সেই ঘরে তল্লাশি করছে। কিন্তু যেহেতু তার আত্মীয় থেকে শুরু করে তার ভাই যে বাড়িতে থাকেন, তারা সেই বাড়িতে আছেন এমনটাই খবর, কিন্তু সেই বাড়িতে তল্লাশি অভিযান শুরু করা হয়নি বা তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। মূলত ইডির পক্ষ থেকে গত 5ই জানুয়ারি এই যে শেখ শাহজাহানের বাড়ি, সেই বাড়িতেই তল্লাশির জন্য এসেছিল এবং মনে করা ছিল প্রচুর পরিমাণে তথ্য থেকে শুরু করে এমন কিছু জিনিস ছিল, সেই কারণে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি, প্রবেশ করতে দেওয়া হয়নি, বাধার সম্মুখীন হয়েছিল, মারধর করা হয়েছিল। তারই পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে একেবারে 5ই জানুয়ারির পরে 19 দিনের মাথায় কিন্তু ইডির পক্ষ থেকে আবারও সেই শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু এই তল্লাশি অভিযান ইতিমধ্যেই চলছে। এবং ইডির পক্ষ থেকে বলা হচ্ছে শেখ শাহজাহানের প্রথমের যে বাড়ি, সেই প্রত্যেকটি বাড়িগুলোতে আগে তল্লাশি করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে তার যে আত্মীয়, অর্থাৎ তার ভাই থেকে শুরু করে যারা থাকেন, প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলা হবে। কিন্তু গোটা যে এলাকার যে পরিস্থিতি ভয়াবহ তৈরি হয়েছিল, আজকে কিন্তু সম্পূর্ণ অন্যরকম পরিস্থিতি। ইডির পক্ষ থেকে দেখা গেল সকালবেলা 5টার সময় তারা যখন নিউ টাউন সিআরপিএফ ক্যাম্প থেকে বেরোলো, তারপরে 7টা 10 একেবারে শেখ শাহজাহানের যে বাড়ি, অর্থাৎ সন্দেশখালির বাড়ি, সেই বাড়িতে এসে পৌঁছলো। তারই পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে 20 মিনিট 7টা 20 নাগাদ অফিসারদের সঙ্গে আলোচনা, তারপরে 7টা 43 নাগাদ এই বাড়ির ভিতরে প্রবেশ করে। এবং প্রবেশ করার পরেই কিন্তু এই বাড়িতে তল্লাশি অভিযান তারা শুরু করেছে। যে চাবি মিস্ত্রি নিয়ে আসা ছিল কলকাতা থেকে, তাদেরকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করা হয়, বাড়ির ভিতরে আলমারি ভাঙা হয় এবং পরপর 4টি ঘরে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান হয়েছে। এবং 4 নম্বর ঘর, এই ঘরে কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান করা হচ্ছে। মনে করা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করার জন্যই তল্লাশি অভিযান এবং চিরুনি তল্লাশি করা হচ্ছে। এবং সেই মনে করছে এই বাড়িতেই কিন্তু বেশ যে রহস্য কিছু ছিল, সেই কারণেই সেদিনকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। আজকেও কিন্তু ইডিকে একেবারে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে একেবারে রিসার্চ ওয়ারেন্ট দেখানো হয়, লোকাল ওয়ারেন্ট দেখানো হয়, ইডির ওয়ারেন্ট দেখানো হয়, সেই অনুযায়ী কিন্তু একেবারে এই বাড়িতে তল্লাশি করতে দেওয়া হয়।